হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি পরের টপিক নিয়ে, সেটা হচ্ছে প্রোডাক্ট অফ সামস। প্রোডাক্ট অফ সামস এই জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমরা এই যে বুলিয়ান অ্যালজেব্রাতে বিভিন্ন এক্সপ্রেশন সলভ করি বা এক্সপ্রেশন নিয়ে কাজ করি। এই বুলিয়ান এক্সপ্রেশনস দু রকমের হয়, একটা হচ্ছে সাম অফ প্রোডাক্টস আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ সাম। ঠিক আছে, এসওপি এটা আমরা আগের ভিডিওতে দেখে ফেলেছি। এবার আমরা দেখব পিওএস, মানে প্রোডাক্ট অফ সাম। তার মানে সাম টার্মস এর প্রোডাক্ট সাম। তাহলে সাম কি রকম টার্মস হবে? এ প্লাস বি হতে পারে, বি প্লাস সি হতে পারে, আবার এ প্লাস বি হতে পারে। তাহলে এগুলো হচ্ছে সাম টার্ম। সাম টার্ম। এবার প্রোডাক্ট অফ সাম, তার মানে কি মাঝখানে ডট বসে যাবে। তাহলে এই হলো আমার এক্সাম্পল অফ পিওএস, মানে প্রোডাক্ট অফ সাম। আচ্ছা, এই প্রোডাক্ট অফ সাম বা সাম অফ প্রোডাক্টস, এই জিনিসগুলো আমরা ইউজ কেন করি? এইগুলো হচ্ছে আমাদের কতগুলো অ্যাডভান্টেজ দেয়। যেমন সিম্পলিফিকেশন করতে আমাদের ইজি হয়, যে কোনো এক্সপ্রেশন সিম্পলিফিকেশন করতে ইজি হয়। তারপরে ইমপ্লিমেন্টেশন ইজি হয়। এই জিনিসগুলো আমাদের, বা ইভ্যালুয়েশন, যে কোনো কিছুর ইভ্যালুয়েশন করতে ইজি হয়। তো এই মানে সিম্পলিফিকেশন, ইভ্যালুয়েশন, ইমপ্লিমেন্টেশন, এই সমস্ত কিছু ইজি হয় বা বেটার হয়। এই সেটাই হচ্ছে আমাদের এই জিনিসগুলোর বা এই দুটো টার্মসের আর কি অ্যাডভান্টেজ। ঠিক আছে, দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি, আমাদেরকে কি বলছে? প্রোডাক্ট অফ সাম। সাম মানে দুটো ভেরিয়েবল অ্যাটলিস্ট আমার লাগবেই, না হলে কিভাবে সাম বার করব আমি দুটো সংখ্যা? তার মানে কি কোনো সিঙ্গেল টার্ম থাকতে পারে না? না, অবশ্যই পারে। এ ডট বি প্লাস সি, এটা কিন্তু হতে পারে। প্রোডাক্ট অফ সামস এর ক্ষেত্রে এই ধরনের এক্সপ্রেশন কিন্তু আসতে পারে, যেখানে আমরা বলছি এ ডট বি প্লাস সি। এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে এর মাথায় বার আছে, সি এর মাথায় বার আছে। ঠিক আছে, এই বারগুলো কিন্তু একটাই বার হবে। এই জিনিসটাকে আমি এরকম ভাবে টেনে দিতে পারবো না, মানে এক্সটেন্ড করতে পারবো না। যে কোনো একটা ভেরিয়েবলের মাথায় কিন্তু বার হবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের পিওএস বা প্রোডাক্ট অফ সাম। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম। স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম জিনিসটা কি? স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম মানে হচ্ছে প্রত্যেকটা টার্মের ভেতরে সবকটা ভেরিয়েবল থাকতে হবে। আমরা কি করেছিলাম? এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস ডি যদি করি, না ডি করার দরকার নেই, প্লাস এ। ঠিক আছে, তাহলে এটা একটা পিওএস, তাই তো? মানে প্রোডাক্ট অফ সাম। কিন্তু এটা কি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম? না। কেন? স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম বলছে যে প্রত্যেকটা টার্মের ভেতরে সবকটা ভেরিয়েবল থাকতে হবে, মানে এক্সপ্রেশনটায় যে কটা ভেরিয়েবল আছে সবকটা ভেরিয়েবল থাকতে হবে। মানে এ প্লাস বি, সি মিসিং, এটাতে বি প্লাস সি, এ মিসিং, এটাতে সি প্লাস এ, বি মিসিং, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে?
এ প্লাস বি প্লাস, ধরো আমি সি বার নিলাম, এ বার প্লাস বি সি, বি প্লাস সি নিলাম। আবার এখানে আমি সি প্লাস বি বার প্লাস এ নিলাম। তাহলে এইটা হলো আমার এসপিওএস, মানে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সাম। কেন? প্রত্যেকটা টার্মের ভেতর দেখো তিনটে করে ভেরিয়েবল কিন্তু আছে, ঠিক আছে? এই হলো আমাদের পিওএস আর এসপিওএস, ঠিক আছে? আচ্ছা, একটা অ্যাবজর্পশন ল অনুযায়ী আমরা দেখেছিলাম অ্যাবজর্পশন ল না, সরি, ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী আমরা কি দেখেছিলাম? এ প্লাস বিসি কে আমরা কিভাবে ভেঙে দিতে পারি? দেখো, এ প্লাস বি আবার এ প্লাস সি, এই দুটোতে ভেঙে দিতে পারি। তাহলে এই জিনিসটা কি হলো? এটা তো এসওপি, তার মানে কি এসওপি, এটা মানে কি সাম অফ প্রোডাক্টস, তাই তো? প্রোডাক্টস টার্ম, তাহলে এসওপি। এটা আবার পিওএস, মানে প্রোডাক্ট অফ সামস, সামের প্রোডাক্ট। তার মানে এই লটা কিন্তু এসওপি থেকে পিওএস কনভার্সন হচ্ছে, এই লটাতে আমরা দেখতে পাচ্ছি, তাই তো? এসওপি থেকে কিন্তু পিওএস এ কনভার্ট হচ্ছে। আবার আরেকটা যেটা এইটারই, যেটা আমাদের অর ফর্ম আছে, সেটা কি আছে? এ ডট বি প্লাস সি আর এ ডট বি প্লাস এ ডট সি। এটাতে আবার দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিওএস টার্ম, আর এটা হচ্ছে পিওএস ফর্ম, আর এটা হচ্ছে এসওপি ফর্ম। এইখানে আবার পিওএস থেকে কিন্তু এসওপি তে কনভার্ট হচ্ছে, তাই তো? ঠিক আছে, এমনিতে আমরা দেখো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এসওপি থেকে পিওএস এবং পিওএস থেকে এসওপি তে কনভার্ট করা যায়, তাই তো? আচ্ছা, এবার চলে যাব পিওএস থেকে, মানে প্রোডাক্ট অফ সাম থেকে আমরা কি করে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সামে কনভার্ট করতে পারি। একটা পিওএস নিচ্ছি, a plus b dot a, a plus b dot a নিলাম, ঠিক আছে? এটা আমার পিওএস এ আছে, কিন্তু এটা কি এসপিওএস এ আছে, মানে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট অফ সামে আছে না? নেই। কেন? এখানে এইটাতে একটাই টার্ম আছে, বি টার্মটা মিসিং। তাহলে এটাকে আমাকে চেঞ্জ করতে হবে, তাই তো? কিভাবে করব তাহলে? এ এটাকে আমরা কি করছি? এ প্লাস 0 করছি। এ প্লাস 0 মানে তো এই হয়, আমরা জানি, তাই তো? এবার দেখো, এ ডট 1ও করতে পারতাম, তাতেও এ হতো, কিন্তু আমি সেটা করব না। কেন? প্লাসই করব। তার কারণ হচ্ছে এটা প্রোডাক্ট অফ সাম। যদি সাম অফ প্রোডাক্ট হতো তখন আমি এখানে ডট 1 নিতাম। যেহেতু প্রোডাক্ট অফ সাম, সেহেতু আমি এখানে প্লাস নেব, কারণ মাঝখানে আমার প্লাসের দরকার, তাই তো? আচ্ছা, তাহলে প্লাস 0 কে আমি ইনভার্স ল অনুযায়ী কি লিখতে পারি? a ডট a বার ইকুয়াল টু 0 আমরা জানি। তাহলে এই 0 এর জায়গায় আমি কি লিখব? b ডট b বার। এই 0 এর জায়গায় আমি লিখে দিলাম b ডট b বার, ঠিক আছে?
এবার ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী আমরা আগের ফর্মুলাটাই দেখলাম যে a প্লাস বিসি যদি হয় তাহলে ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী a প্লাস বি a প্লাস সি, তাই তো? তাহলে এই জিনিসটা এখানে আমি অ্যাপ্লাই করি, তাহলে a প্লাস বি a প্লাস বি বার, ঠিক আছে? তাহলে এই এর জায়গায় আমি এটা রিপ্লেস করে দিতে পারি, তাহলে a প্লাস বি a প্লাস বি a প্লাস বি বার হয়ে গেল, ঠিক আছে? আবার আমরা জানি a ডট a ইজ ইকুয়াল টু a, তাই তো? তাহলে এই দুটো টার্ম তো সেম, তাহলে এটার থেকে আমার একটাই চলে আসবে, তাহলে a প্লাস বি আর ইন্টু a প্লাস বি বার। এই হয়ে গেল আমার ফাইনাল এসএসওপি, ফাইনাল এসএসওপি, ঠিক আছে? এবার আমরা একটু এই ফাইনাল এসএসওপি এক্সপ্রেশনটা থেকে একটু কিভাবে সার্কিট বানাতে পারি দেখে নিই। কি বলছে? a প্লাস বি, তাহলে a বি দুটোর মধ্যে অর হবে, তাই তো? a প্লাস বি আর কি আছে? a প্লাস বি বার, তাহলে a বি বার, বি বার মানে এটা একটা নট হবে, তাহলে a হলো বি বার হলো, এই দুটোর মধ্যে আবার অর a প্লাস বি বার, তাই তো? তাহলে এই দুটো জিনিস আমি পেয়ে গেলাম, এই দুটোর মাঝখানে কি আছে? অ্যান্ড আছে, তাহলে এই দুটোকে আমি আবার অ্যান্ড গেট ইউজ করে দেব, তাহলে আমার হয়ে গেল ফাইনাল আউটপুট, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের প্রোডাক্ট অফ সাম। চলে যাব পরের ভিডিওতে।